الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ভোনায় ফুল তো বুলবুল কা তরন্নুম ভি ন হো
चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो। খুলনা অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উলাকল ইমদাদি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ৪৫তম আজিমুশান ওয়াজ মাহফিল ২০২৫ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ নিসার উদ্দিন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব হাফেজ মুফতি আতাউর রহমান, আজকের মাহফিলের বরেণ্য মেহমান আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অনুজ স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম খুলনা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের অশেষ শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআনের এই ফুল বাগানে শামিল হয়ে এই অশেষ কল্যাণের ভাগী হওয়ার তৌফিক যে মহান প্রভু করে দিলেন, সেই জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগে যিনি কথা বলেছেন খুব সুন্দর করে হৃদয়ের সকল দিক উজাড় করে অত্যন্ত প্রণবাঞ্জল ভাষায়, প্রাঞ্জল ভাষায়, মাঝে মাঝে সঙ্গীতের কিছু ফ্লেভার দিয়ে সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। আমি শেষ ক্লাসে ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো?
কারো কোনো আপত্তি নেই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু মাহফিল আলোচনায় উঠতে একটু দেরি করে ফেলেছি। যদি একটু শেষ করতে দেরি হয় কষ্ট হবে না তো? আমি প্ল্যান করেছিলাম বড় জোর 10:15 10:30টার মধ্যে উঠব, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা ছিল। হাফেজদের দাস্তারবন্দি হলো, তাদের তেলাওয়াত হলো, গজল হলো, সব কিছুই তো প্রয়োজন আছে। এই 9 জন না 10 জন? 9 জন, জি বেজোর, আলহামদুলিল্লাহ। এদের মাথায় যখন আমি পাগড়ি পড়াচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এই সন্তানগুলোর বাপ মা যে কত বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলবেন না? কত বড় সৌভাগ্য হলে পরে হাফেজের বাবা হওয়া যায়, হাফেজের মা হওয়া যায়। আবার এই চান্সটা আমার এই ভাইজান নিয়েছেন, আবার প্রত্যেক হাফেজের হাতে আবার 1000 টাকা করে দিয়েছেন। হ্যাঁ, আপনি দিয়েছেন না? মাশাআল্লাহ। মালয়েশিয়া থাকেন? মালয়েশিয়ান প্রবাসী আমার আব্দুল মালেক ভাই, আব্দুল মাজেদ ভাই সব থেকে বঞ্চিত হননি, ফাঁকা চান্সে গোল মেরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে জানেন একদিন এই সব নিজে কি কাড়াকাড়ি হবে হাসরের ময়দানে, সামান্য কিছুর জন্য অনেকে আটকা পড়ে যাবে। জানেন সেই দিন এই মাহফিলগুলো কত উপকার হবে। এই মাহফিলগুলো আমাদেরকে করতে দেয়নি। এই রবিউল ইসলাম সাক্ষী, এখান থেকে মাত্র 25-30 কিলোমিটার দূরে সাতক্ষীরার এসপি কার্যালয়ে মাহফিল শেষ করে আমাকে টোটাল ডিবির টিম মাহফিল ঘেরা করে আমাকে কমান্ডো স্টাইলে সেখান থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে মানসিক শারীরিক সবভাবে নির্যাতন করা হয়েছে। কেন? কি অপরাধ ছিল? আমরা কোরআন থেকে কিছু হক কথা বলেছি। হক কথা একদিনের জন্য বাদ দিইনি, কিন্তু আমার আজকে বারবার এই কথাটা মনে হচ্ছে যে এসপি আমাকে গ্রেফতার করে আমার সামনে বসে আমার সাথে অশালীন কথা, অশালীন যে আচরণটা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি নাম বলবো না, তবে বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডারের মুখের ভাষা এত নোংরা হয় যা বেশ্যাখানাও চলে না। কাদেরকে তারা এই বিসিএস এ তাদেরকে ভাই ভাই তাদেরকে অনুমোদন দিয়েছে আমার বুঝে আসে নাই। সম্মানিত ভাইয়েরা, তবে পরিবেশ যেহেতু এসেছে, কোনো জালিম পার পেতে দেব না আমরা, ঠিক কিনা বলুন? পার পেতে দেব না। আমাদের ছাড়ে নাই তো, কম অত্যাচার করেনি আমাদের উপরে। মাহফিলে বসে আলোচনা করতে দেয়নি। মাহফিলে বসেছি, দুই পাশে কিরামুন কাতিবিন, কথা বলতে দেয়নি। ওরা যে কই এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না, সব ফেরেশতা হয়ে গেছে। সব ফেরেশতা হয়ে গেছে। ওরা যে চরিত্র দেখাইছে, আমরা যদি ওইরকম একটু দেখাতাম, একটার পিঠের চামড়া থাকতো না, থাকতো। কিন্তু আমরা ওদের মতো না, যে আমরা যে ওদের মতো না। যে শুনেছি, কথা শুনেছি তো। তবে কোন খুনির কোনো ক্ষমা নাই, কোন খুনিকে ক্ষমা করা যাবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? বলেন বলেন, ফেল করতে চাই না পাশ করতে চাই? আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম পরীক্ষায় পড়েছেন, ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। নবী হে, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, কখনো ফেল করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি একে একে ডাকে কেন, কি সমস্যা? ও খাও নাই, পেটে টান লাগছে। এত বড় বডি, ওটা খাওয়া লাগে? খাওয়ার দরকার আমাদের? গোটা শরীর জুড়ে কয়েকশোটা গোস্ত আছে। এই সিটটা ফাঁকা কেন? আসেন, একজন বসেন, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। ঠিক আছে না? বসুন। ওরে ফারুক ভাই না? ফারুক নাম না আপনার? কতদিন পরে দেখা হলো বলেন তো? কতদিন পরে দেখা হলো বলেন? 20 বছর পর মাত্র। কত বছর পর? 20 বছর। মাশাআল্লাহ, 20 বছর। বুঝতে পারতেছেন তো? 20 বছর আগে কি এলাকার নাম আপনার? কুমরি। কুমরিতে মাহফিল ছিল। আমি প্রথম এলাকায় সফর আসি হলো, ওই এলাকার নাম মুখস্থ করতে আমার বহু সময় লাগছে। বাগাচাড়া। এটা মুখস্থ হতো না, বুঝলেন? খালি বলতাম বাগাচাড়া বাগাচাড়া বাগাচাড়া। এরপর এখন মুখস্থ হয়ে গেছে। আরেকটা হলো, না না না, ওটা তো সহজ নাম, ব্রজো বক্সা। আছে না একটা নাম, আছে না? কঠিন নাম। ব্রজবক্স মুখস্থ করতে যতক্ষণ লাগবে তার আগে সূরা ফিল মুখস্থ হয়ে যাবে। এই এলাকায় আসছিলাম, অনেকদিন পর ভাইজানের সঙ্গে আবার দেখা হলো। বেঁচে থাকলে দেখা হয়, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ভালো চলছে তো? মাশাআল্লাহ। তো আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? আমার আব্বা ফেল করেছেন না পাশ করেছেন? আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? এটাও তো গলা চিপে ধরছিল। জাতির পিতা না গলা চিপে ধরছিল না? কি মনে নাই আপনাদের? মনে নাই? বলুন তো সবাই, জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখানে ভাগ বসানো যাবে না তো? ওরা এখানেও ভাগ বসাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার সিলেকশন দিয়েছেন বহু আগে, কারণ পরীক্ষায় পাস না করলে তো জাতির পিতা হওয়া যাবে না। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা কেউ হতে পারে না, তোমাদের জাতির পিতা একজন, যাকে আল্লাহ সিলেকশন দিয়েছেন। মিল্লাহ মানে জাতি, আবিকুম মানে তোমাদের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ বানা দিয়েছে একজনকে, তিনি হচ্ছেন ইব্রাহিম। কত পরীক্ষা তার জীবনে আসছিল, কম বেশি সবার জানা আছে। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন বলে আল্লাহ পাক তাকে জাতির পিতা বানায় দিয়েছেন। আমরা যে খাতনা করি, এটা কোন নবীর সুন্নত বলেন? বলেন। আমার নবীর খাতনাই হয় নাই। আল্লাহ পাক তাকে জন্ম থেকে খাতনা করে তুমি দুনিয়াতে পাঠায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাহলে মূল খাতনা করেছেন কোন নবী? তাহলে এটা কোন নবীর সুন্নাহ বলেন? হ্যাঁ, জাতির পিতা হওয়ার তো কিছু তো হিস্টোরি থাকতে হবে তো। ওনার বয়স যখন 80 বছর, কত বছর? 80 বছর। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে। কি? খাতনা করা। কি করা? কত বছর বয়সে বলেন তো? এই 80 বছর বয়সে খাতনা করা কি সহজ কাম? এটাও তো ছোটখাটো একটা পরীক্ষা। ছোটবেলায় যখন আমাদের 8-9 বছর বয়স হয়েছে, তখন আমাদের গার্জিয়ানরা, আব্বা আম্মারা ধরে নিয়ে অপারেশন করে দিয়েছেন, খাতনা করে দিয়েছেন। এটা মনে না থাকতেই হয়ে গেছে, ছোটবেলায় হয়ে গেছে।
কিন্তু 80 বছর হয়ে গেছে বয়স। এই 80 বছরের বয়সে এসে বলা হলো তোমার একটা কাজ বাদ পড়েছে, কারণ তুমি জাতির পিতা, এই কাজটা তোমাকে করতে হবে, খাতনা করতে হবে। এখন বলেন, এই বুড়ে বয়সে তার লুঙ্গি কি অন্য কেউ খুলে দেবে? আস্তে কর, অন্য কেউ খুলে দেবে? সতর তো অন্য কেউ দেখতে পারবে না। তো তিনি বলছেন, আল্লাহ এই বুড়ে বয়সে আমি কি করব? আল্লাহ বললেন, তোমার খাতনা তুমি নিজেই করো। এখন বলেন, এই কাজটা কি সহজ কাম? বিশাল কাজ। কিন্তু সহি বর্ণনা, এটা সহি, একদম সহি রাওয়ায়াত। ও যে কাটতো আগে, এখন তো মেশিন দিয়ে কাটে, বগলের নিচে থুয়ে ওই কাঠ যে কাটে, ওটাকে কি বলে লেখা? 22। হ্যাঁ, 22লা না কি বলে এটা? 22 বলে। এই 22 জাতীয় একটা কাঠ কাটার যন্ত্র তিনি হাতে নিলেন, আড়ালে চলে গেলেন, নিজেরটা নিজেই সাইজ করলেন, নিজেরটা নিজেই সাইজ করলেন। ওই যে শুরু হলো, হ্যাঁ, ওই যে শুরু হলো এই সুন্নত ইব্রাহিম। আজও আছে না নাই? জেনে খুশি হবেন, পার্শ্ববর্তী দেশ আমাদের হিন্দুস্তান, ওরা কি সাইজ করে? ওরা বলে যে না, সৃষ্টিতে হাত দেওয়া যাবে না, সৃষ্টিতে হাত দেওয়া যাবে না। কিন্তু মেডিকেল সায়েন্স বলে দিল যে অধিকাংশ ভারতীয় পুরুষদের তারা যৌন রোগে আক্রান্ত হচ্ছে। এটা ফলশ্রুতিতে শেষ পর্যন্ত বলল, মুসলমান হও আর না হও, অন্তত কাইটা সাইজ হয়ে যায়। কথা বোঝেন নাই? ইসলাম যেটাই দিয়েছে সেটাই কল্যাণ, যেটা দিয়েছে সেটা কি কল্যাণ। আমার বন্ধুগণ, আমরা এমন একটা কিতাবের আলোচনা শুনতে এসেছি, যে কিতাবের আলোচনার শুরু হবে কিন্তু শেষ কখনো হবে না। আনলিমিটেড আলোচনা, সীমাহীন আলোচনা, সীমাহীন গবেষণা। সেই বিশাল দরিয়া থেকে সামান্য কিছু কথা বলতে চাচ্ছি। সূরাতুল বুরুজ থেকে। সূরাতুল বুরুজ মক্কায় নাজিল হওয়া একটা সূরা। শেষের দিক থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। জান্নাত কাদের জন্য হবে, জান্নাত কোন কোন বান্দারা পাবে, এবং কোন কোন বান্দারা সফল হতে পারে, সফলতার দিকগুলো মহান রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। সূরার নাম কি বলুন সবাই? বুরুজ মানে কি? হ্যাঁ বলেন। গ্রহরাজি। হ্যাঁ, গ্রহরাজি বুরুজ। এই বুরুজ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরার মধ্যে প্রয়োগ করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এমন বিশাল বড় আকারের পরিচয় একমাত্র যিনি দিতে পারেন তিনি আমার কে? জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ তেমন পরিচয়টা দিতে পারেন। এত বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। তিনি তো সূর্যের মালিক, তিনি তো চাঁদের মালিক, তিনি তো গ্রহ নক্ষত্রের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয়গুলো যখন দিতে গিয়েছেন, এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে কোনোদিন পারবেও না। এই সূর্য বড় না তারকা বড়? হ্যাঁ, দেখতে কোনটা বড় দেখা যায়? সূর্য। কিন্তু বড়টা কোনটা বলেন? তারকা। আমি কি শেষ করে দেব আলোচনা? যে দুই একজন করে যে উঠতে চায়, যাচ্ছে চলে, হ্যাঁ, চাপে যাচ্ছে, চাপে আবার কি ফিরবে? মনে তো হয় না। আমরা কেউ যাব না, আমি সবাইকে নিয়ে দোয়া করব একসাথে। সময় দিবেন না ইনশাআল্লাহ? এই বাবারা, ওরে এটা বিশাল মশান দেখতেছি, এই তো টপ হিরো। হ্যাঁ, এ কার? এটা কার?
তুমি কার? দেখছেন চোখে কোনো ঘুমও নাই, ব্যবসাবী আলাদা, একদম মনে হয় শিকারী। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কাছে কাছে কেউ নাই? কি বললো, কি আছে? ও মাশাআল্লাহ, ও তো ওয়াজও দিয়ে গেল দেখতেছি। মাশাআল্লাহ, এখনকার বাচ্চারাও তো আপডেট। এক একটা 6 বছরের বাচ্চা 60 বছরের মতো যোগ্যতা রাখে। পারা কঠিন। এরা আধুনিকতার এই যুগে জন্ম, তো এরা মার পেট থেকে অনেক কিছু শিখে আসে। যাক, আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে পৃথিবীর কোনো মানুষ কি আকাশের মালিক এমন কথা বলতে পারবে? সূর্যের মালিক এমন কথা বলতে পারবে? এমন কথা বলতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। সূরাতুল বুরুজ, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার বন্ধুগণ, এই সূর্যটা এত বড়, এই পৃথিবীতে যে আজকের দিনেও আমরা আলোটা পেয়েছি, যে তাপটা পেয়েছি, সেই তাপের পরিমাণ ছিল 25 থেকে 30-এর মধ্যে, অথবা 20 থেকে 30-এর মধ্যে হতে পারে। কিন্তু জেনে আশ্চর্য হবেন, সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের ভিতরে যে তাপমাত্রা, এই তাপমাত্রার পরিমাণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমি আপনি ওখানে গেলে আমি আসি, টিকবো আমরা? যাওয়ার আগেই ভ্যানিশ হয়ে যাব। কেমনে যাবেন সূর্যের কাছে? তবে হ্যাঁ, মানুষ চাঁদের দেশে গিয়েছিল, চাঁদের দেশ সফর করে আসছে। মানুষ কিন্তু মঙ্গল গ্রহেও চলে গেছে। এখন যদি মানুষ মনে করে সূর্য দেখবো, ক্ষমতাই নাই, শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, মানুষ যদি চিন্তা করে একটু তারকার দেশ দেখতে যাব, তারকার তো এরকম তাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা তারকা দিয়ে মহাশূন্যটাকে আলোকিত করেন নাই। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা রেখে দিয়েছেন, যা এক একটা তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে, তা আওয়াজ কেন ছোট? জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তারকার দেশে যেতে পারে নাই। যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে গেলে হবে না। তবে সে যদি চেষ্টা করতে চায়, নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা লেটেস্ট নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারে বেগে যদি রওনা দিয়ে দেয়, পৃথিবী নামক এই দুনিয়া থেকে, আমার বন্ধুগণ, এই তারকার দেশে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। ওই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কয় সম্ভব। আর কি বাহাদুরি দেখায় মানুষ। আকাশ তো দূরেই থাকলো, আরো তারকা দূরেই থাকলো, শুধু সবচেয়ে কাছের তারকার দেশে যদি যেতে সময় লাগে 1,15,000 বছর। আমি কে? আমি কিছু, কিন্তু হাসিনা অনেক কিছু। হাসিনা অনেক কিছু। হায় হায়, 2041 ভীষণ 2021 থেকে 41, 71 কত কি করলো। 2041-এ যায় নাই, 2024-ই শেষ। আসতে কন কেন? এই 16 বছর প্রায় দেখতাম জঙ্গি অভিযান। দেখেন নাই? অমুক জায়গায় জঙ্গির আস্তানা খুঁজে পেয়েছে, র‍্যাব বিশেষ অভিযান চালিয়ে এতগুলো অস্ত্র উদ্ধার করেছে।
এবং ফেরার পথে জঙ্গিদেরকে নিয়ে আসার জন্য যখন চেষ্টা চালিয়েছিল, তারা তখন উল্টা পাল্টা গুলি চালায়, ক্রস ফায়ারে 3 জন নিহত। এই নাটক আমরা দেখেছি 16 বছর, কিন্তু 6 মাস যাবৎ অস্থায়ী সরকার যখন ক্ষমতায় আসছে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই নাটক কিন্তু আমরা দেখতেছি না। দেখতেছি কি, শুনতেছি এরকম কিছু নাই কেন? এখন জঙ্গি নাই কেন? এই নাটকটা যে চলেছে, যে চালিয়েছেন, ওই জঙ্গি নাটকের নাট্যকার প্রডিউসার এখন দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, এদেশের আলেমদের উপরে যে অমানবিক নির্যাতনগুলো করা হয়েছে, আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদী সহ যত আলেমদেরকে এই দুনিয়া থেকে যাদেরকে বিদায় করা হয়েছে, বিশেষ করে আল্লামা সাঈদীকে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে পয়জনিং করে ইনজেকশন পুশের মধ্য দিয়ে তাকে পরিকল্পিত নাটক তৈরি করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে ওই কুলাঙ্গারদের, খুনিদের ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কাম সারছে, এটা আবার ছন্দপতন হলো কেমনে আবার? অসুস্থ, অসুস্থ, অটিস্টিক মনে হয় না? অসুস্থ। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে মনিটরে আওয়াজটা আমার কানে যেন পারফেক্ট থাকে, খেয়াল করবেন, কমাবেন না। লোকগুলো একটু সরাইয়া দেন যেন আওয়াজগুলো যেন আমার কানে আসে। লোকগুলো এত ভালো, আমি খুবই আনন্দ পাচ্ছি, আমাকে কি সুন্দর করে সহযোগিতা করছেন। সবাই পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। শুধু শুনলেই হবে না, আমরা আমলে নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। সিচুয়েশন ভালো না। আমি মঞ্চে আসার আগ দিয়ে যুব সমাজ আমাকে নিয়ে বসেছিল, বসে বলে, হুজুর অবস্থা খুব খারাপ। কেন? যুবকরা মাদক খায়, নেশায় চলে গেছে, এগুলো সব আগের সরকারের ফলাফল। 70 লক্ষ মাদক সেবী এখন বাংলাদেশে। যেই মাদকাসক্ত সেই বাবার মানিব্যাগ চুরি করে, যে মাদকাসক্ত সে তার প্রতিবেশীর বাড়ির কাপড় চুরি করে। আমি কি ভুল বলছি? কত বড় যে একটা মহামারী আকার ধারণ করবে সামনের দিকে আল্লাহই জানে। এরপরে স্বাধীন হয়েছে দেশ 71-এ, আজকে 2025 সাল, 53 বছরে 20 কোটি মুসলমানের বাংলাদেশে নামাজের সংখ্যা মাত্র 100-5 জন, অর্থাৎ শতকরা 5% মুসলমান নামাজ পড়ে। তাহলে কত সরকার আসলো গেল, এডুকেশন মিনিস্ট্রি ছিল, রিলিজিয়ান মিনিস্ট্রি ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, এতগুলো ডিপার্টমেন্ট এতদিন ধরে যারা চালালেন তারা কি করলেন? মাত্র নামাজি হলো 5%। এটা কেন? এটার সবচাইতে বড় কারণ হলো যারাই সরকার গঠন করেছিল কেউ নামাজের সরকার ছিল না, ঠিক কিনা বলেন? যারা এই সরকারে ছিল তারা কেউ মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কথা বলেনি, বরঞ্চ মদের আইন সংসদে তারা পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স তারা দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, সব দেখা শেষ করেছি আমরা।
এই 53 বছরে কেউ 25, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। যা দেখেছি আমরা সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সবাই কি জান্নাতে যেতে চান না ভাই? সবাই কি জান্নাতে যেতে চান? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন তো? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন? বলুন। নামাজ। তাহলে যে দল, যে নেতা, যে দেশের আইন আমাকে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণই আমাকে নির্দিষ্ট করে দিতে পারে না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালায় না, সেই দল আমার বন্ধু হতে পারে না, সেই ব্যক্তি আমার বন্ধু হতে পারে না, সেই সরকার আমার সরকার হতে পারে না, যে সরকার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাষ্ট্র ক্ষমতায় বসা মাত্রই তারা 4টা দফা, 4টা আইন তারা রাষ্ট্রে জারি করবে। নাম্বার 1, নামাজটাকে কায়েম করে ফেলবে। আজকে যদি নামাজ কায়েম হয়ে যেত, নামাজের সংখ্যা হতো 95%, বেনামাজি হতো মাত্র 5%। শুধু উল্টে যেত। শুধু বিধানটা কার্যকর নাই বলে আজকে সিচুয়েশন তৈরি হয়ে আছে। আমার বন্ধুগণ, সফল তো সেই যে বান্দা জান্নাতটা লাভ করতে পেরেছে। আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? সফল হতে চাই। 10টা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরা বুরুজের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কারা? নাম্বার 1 হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু আল-আনহারু যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আসলে কষ্ট দিচ্ছি আপনাদের মনে হয়। আমার সামনে থেকে লোক উঠলে আমি আলোচনা হারায় ফেলি, জানেন, খুব খারাপ লাগে। একটু বসেন না ভাই, দয়া করে একটু বসেন। 1টা ঘন্টার সময় আমাকে দেন। কত রাত চলে যায়, কত কষ্ট করি আমরা। একটা লোক আমি আর দেখতে চাই না যে উঠে গেল। একটু বসো, একটু কাইন্ডলি বসো। আপনি যদি বসে থাকাতে কোরআন শোনার যদি পরিবেশটা সুন্দর থাকে, আপনি জানেন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাত নিতে পারে। একটু বসো। এখানে তো শয়তান নাই নাকি? আস্তে কয়, আজ থেকে শয়তান আছে না নাই? ওর কাজ তো করবেই, সে ওয়াসওয়াসা দেবে, অনেক কিছু করবে। শয়তান জান্নাতি চেনে আর বাগাসারা চেনে না। হ্যাঁ, শয়তান জান্নাত চেনে না। আমার বাপ আদম এবং হাওয়াকে কোথায় গিয়ে ফুসলাইছে বলেন? কোথায় গিয়ে ওয়াসওয়াসা দিছে? ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি জান্নাতে গিয়ে ওয়াসওয়াসা দিয়েছে। তো শয়তান যদি জান্নাতে গিয়ে আমার বাপকে ধরে, কি সারসা জিগর গাছ এগুলো চেনে না শয়তান? আর এখানে তো চেনেই না নাকি? একটু বসেন, একটু বসেন। আমি একটু সাজায় নিই, গোছায় নিই একটু। আমরা সফল হব। আমরা কি হব? সাকসেস হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সফলতা আনবো। আমার যদি সাফল্য হয়ে যায়, বাস আর কিচ্ছু লাগবে না। চূড়ান্ত সাফল্য হলো জান্নাত পাওয়া। জান্নাত পেলে আর কিছু দরকার আছে ভাই? কার কিছু দরকার আছে? আল্লাহ বলছেন 2টা কাজ করো, ইমানটা সুন্দর করে আনো,
নেক আমলটা করো। কিন্তু অনেকে হয়তো মনে মনে চিন্তা করছেন, এখন হুজুর এত কমন আয়াত আপনি আলোচনা করছেন, কমন কথা, ঈমান তো আমার বাপেরও আছে আমারও আছে, এরকম ভাবতে পারেন। আমার বাবাও মুসলমান, আমি মুসলমান, কিন্তু না, এমন করে মুসলমান হওয়া যায় না। হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। কি না থাকে? ঈমান না থাকে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু নামাজি আছে, কিন্তু নামাজি হলেও সে কাফের। বহু নামাজি আছে, নামাজি হলেও সে মুশরিক। বহু নামাজি আছে, নামাজি হলেও সে মুনাফিক। আছে না? না, নামাজ পড়ে কিন্তু ঈমান নাই। আছে কিনা? আছে কিনা বলেন? হয়তো বলবেন, হুজুর আপনি কেমন করে কথা বললেন, লোকটা নামাজ পড়ে আবার কাফের কেমনে হলো? ফতুয়া আব্দুল্লাহ আল আমিনের নয়, ফতুয়া হচ্ছে আল্লাহ পাকের। ফতুয়া মূলত কে দেন বলেন? আল্লাহ দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো কাফের কারা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করে না, যারা আমার বিচারকে যারা মানে না, যারা আমার আইনকে যারা মানে না, তারা হলো কাফের। আমার দেশে বহু মুসলমান আছে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সব করবে, কিন্তু আমার আল্লাহর চুরির বিধান, জেনার বিধান, খুনের বিধান মানতে চায় না, অস্বীকার করে। আছে না নাই? তার ফলাফল হলো কেমন করে বলে দেখেন। অনেকে বলেন কোরআন এবং রাজনীতি দুটা ভিন্ন জিনিস, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে রাজনীতিতে কোরআন নাই সে রাজনীতি হলো শয়তানের রাজনীতি। ঠিক কিনা? কিসের রাজনীতি? শয়তানের রাজনীতি। কোরআন শূন্য রাজনীতি হলো শয়তান করে। কে করে? কে করে? শয়তান করে। কোরআন আছে যেখানে রাজনীতি, সেখানে সব কিছুর মধ্যে আছে পথে রাজা রাজপথ, হাসে রাজা রাজহাঁস, নীতির যে রাজা তার নাম কি বলেন? রাজনীতি। কোরআনে রাজনীতি না থাকলে পরে কোরআন তো আপনি মানলেন না, কোরআন তো আপনি পূর্ণাঙ্গ মানলেন না। কোরআন শুধু নামাজের কথা বলে তা নয়, শুধু রোজার কথা বলে তা নয়, বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোথায় কি চালাতে হবে সব বিধিবিধান একটা একটা করে বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমার কে? সব বলে দিয়েছেন। এবং এটা এমন একটা কিতাব, পৃথিবীর সকল জ্ঞানের সোর্স এটা হচ্ছে মাদার মাস্টার। এটা কি? মাদার মাস্টার। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগগুলো চলে গেছে। আমার বন্ধুগণ, জেনে আশ্চর্য হয়ে যাবেন, এই খুলনা অঞ্চলের সবচাইতে প্রিয় একটা জুস আল্লাহ পাক রেখে দিয়েছেন, যা বাংলাদেশের কোথাও এত সুন্দর রস আপনি কোথাও পাবেন না, যেটা সুন্দরবনে পাওয়া যায়। তার নাম কি বলুন? আল্লাহু আকবার। আমি মধুর প্রতি খুব দুর্বল, মধু পেলে আমি হেরে যাই। খুব ভালো জিনিস। এই মধুর ডিপার্টমেন্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানুষকে নয়। এই মধু প্রস্তুত করার জন্য, কারখানা নির্মাণ করার জন্য, মধু সংগ্রহের জন্য সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন একটা প্রাণীকে। তার নাম কি বলুন? কি? শুধু মাছি? কি মাছি? মৌমাছি। মৌমাছি কখনো ফুল ছাড়া কোথাও পড়ে না, ভালো জায়গা ছাড়া কোথাও। আর মাছি? মাছি আমরা কি হব? মাছি হব না মৌমাছি হব? ভালো করে কম, আমরা কি হব? মাছি না মৌমাছি? মাছি পরে সব জায়গায়, আছে না? আর মৌমাছি এক জায়গায়। মৌমাছি এক জায়গায়। আলু হলো দু প্রকার, এক আলু সব জায়গায় চলে, তার নাম হলো গোল আলু। আর আরেকটা আলু আছে যে আলুটা বছরে একবার হয়, সুন্দর করে ওটাকে শুধু গরম পানিতে সিদ্ধ দিয়ে লবণ দিয়ে খাওয়া লাগে। তার নাম কি? হ্যাঁ, এটা আবার নতুন নাম শুনলাম, মোম আলু। হ্যাঁ, মিষ্টি আলু, মোম আলু। হ্যাঁ, মোমের মতোই তো লাগে। হ্যাঁ, কি সুন্দর ভাষা তৈরি করছেন আপনারা তো ভাষাবিদ। যশোর তো যশোরই, তাই না? আমার একটা আলোচনা আছে, এটা সবাই এটা দেখে। ভাষা নিয়ে আমার একটা কথা আছে। এই মোম আলু কি শুধু একটা জায়গায় আপনি খেতে পারবেন, শুধু লবণ দিবেন, খাওয়া শেষ, এছাড়া আর কোথাও এটা ইউজ হয় না।
আমরা গোলালু হব না মোমালু হব? আমরা মাসি হব না মৌমাছি হব? মৌমাছি হলো ইমানদার আর মাসি হলো মুনাফেক। ও ফলেও পড়ে, ফুলেও পড়ে, আবার যা খায়া মানুষ ছাড়ে তাতেও পড়ে। ঠিক কিনা বলে? পাক না পাকের কোনো ভেদাভেদ তার ভিতরে নাই। মাসি চরিত্র না যাবে না, গোলালু চরিত্র না যাবে না, চরিত্র আনতে হবে হলো ইমানদারের চরিত্র। ইমানদার কথা বলবে দুই জবান না এক জবান, এক জবানে কথা বলবে। আল্লাহ পাক মাসিকে দায়িত্ব দেন নাই, কারণ মাসিকে দায়িত্ব দিলে মাসিকে দায়িত্ব দিলে মধুগুলো সব পৌঁছে যেত। আল্লাহ দিয়েছেন মৌমাছিকে, কারণ মৌমাছির চরিত্র ভালো, মৌমাছির চরিত্র ভালো, মাসির চরিত্র ভালো নয়। এই জন্য মৌমাছিকে ওহী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন,